হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা পনিরের রেসিপি করব। তাই এই পনিরের রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এর সাথে কী কী দেবো, সাথে থাকো, দেখতে থাকো। পনিরের রেসিপিটা করার জন্য আমি এখানে ক্যাপসিকাম একটা নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজার পরে ক্যাপসিকামটা ভেজে নেব। এবার আমি ওই তেলেই ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমার আলুটা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি মগজদানা আর কাজুটা বেটে রেখেছি আলাদা করে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আলাদা করে বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি শুধু টমেটোটা বেটেছি। দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব। তেলের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি একটু গোটা জিরে ওখানে অ্যাড করে দেব। এর সাথে আমি একটু দুটো এলাচ আর 3টে মতন লবঙ্গ অ্যাড করেছি। ওটা দিলে নিরামিষ তরকারিটা টেস্ট ভালো হয়। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা হালকা নাড়ার পরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব। এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে আমি নুনটা আর হলুদটা অ্যাড করি। এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার আমি আর এর মধ্যে কোনো মশলা দেব না। লাস্টে আমি কাজু আর মগজদানাটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখো এখানে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর আলু আর ক্যাপসিকামটাও আমি দিয়ে দিয়েছি। এটা হালকা আছে কষানো হচ্ছে। আস্তে আস্তে এটা কষানো হোক। আর আদা বেশি কষাবো না, কারণ আদা বেশি কষালে তরকারিটা তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেব। পনিরটা আমি ভেজে রেখেছিলাম। পনিরটা এবার আমি দিয়ে দেব। এখানে পনিরটা আমি দিয়ে দিয়েছি। এবার এর সাথে আমি কাজু আর মগজদানা যে বাটা রেখেছিলাম সেটা আমি দেখো বন্ধুরা, তরকারির কালারটা কেমন হয়েছে। এটা আমি নিরামিষ পুরোপুরি করছি। এটা পনিরটা আমি নিরামিষ একদম করি, একটু পেঁয়াজ টেঁয়াজ দিই না, যেহেতু রেসিপিটা আমার নিরামিষ খেতেই ভালো লাগে। তোমাদের যদি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো লাগে তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করো। আর আমি এখানে বেশি কিছু মশলা যেমন লঙ্কা গুঁড়ো আর পনির মশলা এসব আমি অ্যাড করি না। আমি নর্মালি করি, যাতে সবার শরীর সুস্থ থাকে, হালকা তেল দিয়ে করি। দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি। আর এখানে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, এই গরম জলটা এই তরকারিটার মধ্যে আমি দিয়ে দেব। এই পনিরের তরকারিটা যেহেতু নিরামিষ, এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি, কারণ ওটা দিলে তরকারিটার টেস্ট আরও সুন্দর হয়। ঠিক আছে, তোমাদের যদি চিনিটা ভালো না লাগে চিনিটা স্কিপ করে দিও। আর যদি তরকারিটার রেসিপিটা ভালো লেগে থাকে, পনিরের রেসিপিটা, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে দেখো এখানে। আর গরম জলটাও আমার হয়ে গেছে। গরম জলটা আমি এবার তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আবার ফিরে আসছি, সাথে থাকো, রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখো। আমার পনিরের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। দেখো আমি পনিরটাকে নামিয়ে নিয়েছি এবং একটা বাটিতে ওটাকে ঢেলে এবার সার্ভ করে নেব। এটা কিভাবে করেছি পুরোটাই ডিটেলসে তোমরা দেখতে পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে।